এখন সন্ধ্যাবেলা আমরা একটু বেরোচ্ছি, তো আমরা সবাই মিলে যাচ্ছি একটু বাইরে, মায়ের ওখানে যাব, মানে আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে যাব, আর তারপর একটু রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি সমস্তটা শেয়ার করব, দেখতে থাকুন। এই ভিহানও এখানে রেডি হয়ে গেছে। রেডি ভিহান, চলো। হ্যাঁ চলো বাবা, চলো। মা আসলাম, মা আসলাম। আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাটগুলো এরকম ভেজা ভেজা। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় ফুরফুরে সুন্দর হাওয়া দিচ্ছিল, আর মনটা কেমন জানি ভালো হয়ে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড এসেছে অনেক দিনই হলো, তো অনেক দিন হলো আমরা প্ল্যান করছিলাম বাইরে খেতে যাব। তবে শরীরটা খুব একটা ভালো না থাকায় বেরোনো হয়নি, আর ভিডিও দিতেও আমার কিন্তু দেরি হয়ে গেছে। তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেকটা সুন্দর রয়েছে, তাই ভাবলাম আজকেই বেরোনো যাক। সারাদিন বৃষ্টি হয়েছে, সন্ধেবেলা একটু বৃষ্টিটা কম, তাই ভাবলাম এই সময় বেরোই। তো বেরিয়ে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাব, কারণ ওনাদের সাথে অনেক দিন ধরে কথা বলা হয়নি, আর ওনাদের বাড়িতে গিয়ে দেখা করে আসা হয়নি। আর যেহেতু ছেলে এসেছে, তাই তো যেতেই হবে। তাই সবাই মিলে প্রথমে সেখানে গেলাম। সেখানে গিয়ে ভিহান তো ওর ঠাম্মি আর ওর দাদুর সাথে প্রচণ্ড পরিমাণে খেলা শুরু করে দিয়েছে। কি খেলবে কি না খেলবে বুঝতে পারছে না, আর ওর ঠাম্মি ওর জন্য অনেকগুলো গাড়ি এনে রেখেছে। আর ঠাম্মি দাদুকে কিন্তু ভীষণ বিরক্ত করেছে ভিয়ান। আর এখানে এসে ওর এতটাই আনকমফোর্টেবল লাগছিল গরমে, যে জিন্সটা খুলে দেওয়া হলো। আর আমার শ্বশুরবাড়ির রুম ট্যুরটা ছোট্ট করে দিয়ে দিই। এটা হচ্ছে আমার মাদের রুম ট্যুর, মানে আমার শাশুড়ি মার রুম ট্যুর। আর এখানে আমি বসে আছি, যেহেতু লাইটটা অনেকটা কম, তাই এখানে ছবিটা অনেকটা ঝাপসা আসছে, আর লাইটটা কমের জন্য ছবিটা অনেকটা দেখতেও খারাপ লাগছে। তো মা বাবা এখানে ভিয়ানের সাথে খেলছিল, আর ভিয়ান কিন্তু ওর বাড়ির হাফ প্যান্টটা পরে এখন অনেকটা রিল্যাক্স লাগছে। এখানে আমরা 1-1.5 ঘন্টা মতো ছিলাম, আর তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে। আমরা সাধারণত যেই রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্টেই আমরা গেছিলাম। আর এখানে বাবা ছেলে মিলে দুজনে কিন্তু মেনু কার্ড থেকে কী কী খাবার অর্ডার করা হবে সেগুলো বাছাবাছি শুরু করে দিয়েছে। আমি রিল্যাক্স ছিলাম, আমি শুধুমাত্র ভিডিও করছিলাম। সবার প্রথমে আমরা অর্ডার করেছিলাম চকলেট আইসক্রিম ফিহানের জন্য, আর আমার জন্য মোহিতো। তো এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো ভিহানকে ওর বাবা চকলেট আইসক্রিমটা খাইয়ে দিচ্ছে, আর মোহিতোটা আমি খাবো। তবে ভিহান কিন্তু গোটা আইসক্রিমটা খেয়ে একদমই শেষ করতে পারেনি। ও অর্ধেক খেয়ে বলছে মা আর খাবো না। বাচ্চা তো সবসময় সব খাবার খেতে ইচ্ছে করে না। যদিও চকলেট আইসক্রিম ওর ফেভারিট, মানে আইসক্রিম খেতে ভিহান ভীষণ ভালোবাসে, আর আমিও তার সঙ্গে খুব কম ভালোবাসি না, আমারও এগুলো খেতে বেশ ভালো লাগে। তো ভিহান যখন শেষ করতে পারলো না, তাই ভাবলাম মোহিতোটা শেষ করে ওর আইসক্রিমটা আমি খেয়ে নিই। তো এই টুকটাক টুকটাক খাওয়া দাওয়া করছিলাম, আর কী কী খেয়েছি সেগুলো সমস্ত শেয়ার করব। আর এই রিলেটেড কিন্তু আমার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নিন। বড় ভিডিওর নোটিফিকেশান আসে, কিন্তু শর্ট ভিডিওর নোটিফিকেশান আসে না, তাই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে শর্টের কথা বলে দিই। আর সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে, তাই সেগুলো চেক করতে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ফলো করার যে আইডিটা, সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে। আমার হাজব্যান্ড অর্ডার করেছিল ওর জন্য নুডলস। তো এখানে এগ নুডলস অর্ডার করা হয়েছে, আর আমার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিল, কিন্তু তাও কিন্তু আমরা মা ছেলে মিলে এর মধ্যে থেকে ভাগ বসিয়েছি। মানে ও খেয়েছে, তার সাথে ভিহান আর আমিও খেয়েছি। আমি কিন্তু ভীষণই ফুডি। আমার চ্যানেলে এর আগে অনেকগুলো খাবারের ভিডিও আছে, যেগুলো আমি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছি বা বাড়িতে অর্ডার করে খেয়েছি। তো এইসব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা খেতে ভালোবাসি। তো এখানে ভাবলাম আমার হাজব্যান্ডের থেকে আমিও একটু নুডলস নিয়ে চেখে নিই। তো খাবারগুলো প্রত্যেকটা ভীষণই ভালো ছিল। আর এরপরে আমরা অর্ডার করেছিলাম বাটার চিকেন, তার সঙ্গে বাটার কুলচা আর বাটার নান। তো কুলচাটা সাধারণত ভিয়ানি খেয়েছে, কুলচাটা আমাকে খেতে দেয়নি। এখান থেকে আমি একটা নিয়েছিলাম, তাই ছেলে যা রাগ দেখাচ্ছিল, তারপরে আর একটা নেওয়ারও সাহস হয়নি। তো আমি পরে এটা ওকে দিয়ে দিয়েছি। আর পরে আমার জন্য যে বাটার নানটা দিয়েছিল, তো সেটা দিয়ে আমি চিকেনটা দিয়ে ভালো করে খেয়েছি। এখান থেকে খেয়ে আমরা তারপরে বেরোতে বেরোতে প্রায় 9:30-10টা বেজে গেছে। আর ভিয়ান খাওয়া শেষ করতে এত দেরি করেছে, আর ও খুব লেটে খায়, মানে খুব ধীরে ধীরে একটু একটু করে খায়। তো আমরাও আর তাড়াহুড়ো করিনি, ওকে ওর মতো করে ধীরে ধীরে খেতে দিয়েছি। আর এই করতে গিয়ে কিন্তু 9:30 পৌনে 10টা বেজে গেছিলো আমাদের প্রায় বাড়ি পৌঁছাতে। আর সামনের সপ্তাহ থেকে ভিয়ানের ক্লাস টেস্ট চালু হচ্ছে, তো সেটার জন্য একটু ব্যস্ত থাকবো আমি। তো ব্লগগুলো রেগুলার আসবে কিনা বলতে পারছি না, তবে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আর ও তো খুব ছোট, ওকে সমস্তটা আমাকেই পড়াতে হয়। আর ওর কোনো টিউশন টিচার দিইনি, ও স্কুলে যায়, স্কুল থেকে এসে বাড়িতে ওকে হোমওয়ার্ক করানো থেকে বাড়িতে পড়া কমপ্লিট করানো সমস্ত কিছু আমি করাই। আর টিচার দিলেও টিচারের কাছে কতটা পড়তো সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ ও যা মুডি, ওকে মুড বুঝিয়ে সুন্দর করে বুঝিয়ে ভালো করে পড়াতে হয়। তো এখন দেখুন, বাইরে থেকে একজন টিচার আসবে, সে কতটা ওকে টাইম দিতে পারবে বা তার সাথে তার বন্ডিংটা কতটা ভালো হবে সেটা বলতে পারছি না। তবে আমি যেহেতু মা, তাই আমি চেষ্টা করি ওকে খেলার ছলে বুঝিয়ে বুঝিয়ে অনেকক্ষণ ধরে পড়ানোর। কারণ ও এমনিতেই কিন্তু রাইটিং করাটা অনেক লেটে স্টার্ট করেছে। ওর পেন্সিল ধরতে প্রথমের দিকে ভীষণই অসুবিধা হচ্ছিল। ওর পড়তে গিয়ে কোনো অসুবিধা হয়নি, কিন্তু লিখতে গিয়ে ভীষণই অসুবিধা হয়েছে। ওকে লেখা শেখাতে আমার যা কষ্ট করতে হয়েছে, তাতে কিন্তু আমার প্রায় কি বলবো, অর্ধেক এনার্জি চলে যাওয়ার মতো। তো এখন সামনে যেহেতু ইউনিট টেস্ট আছে, তো সেটার জন্য একটু টেনশনে আছি। যদিও ছোটো বাচ্চা কী করবে কী না করবে তার কোনো ঠিক নেই, বাড়িতে যেভাবে লেখে সেভাবে স্কুলে লিখবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আমার। তবুও যতটা পারবো আমি আমার মতো করে ওর প্রিপারেশনটা ভালো করে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা আজকে এখানেই রাখছি, বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন, যাতে সময় মতো নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ভিভাস ফ্যাশন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা একটা লাইক করে দিন।